দর্শক, এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন? সাগর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ৫৫ বছর শেষ করে ৫৬তম বছরে পদার্পণ করলো স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধ এলাকাতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। সকাল ৬টার ঠিক পরপরই এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী সময়ে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে মূলত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ এলাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাধারণ মানুষের ঢল নেমেছে এই স্মৃতিসৌধ এলাকাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে ব্যক্তিরা এখানে আসছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে অনেক মিছিল আকারে বিভিন্ন ব্যানার এখানে ব্যানার নিয়ে তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন সাধারণ মানুষজন। আমরা একটু দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে সাধারণ মানুষজনের সাথে আমরা ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলছেন যে এখানে